এই এপিসোডে আমি টেক্সটের সঙ্গে অবজেক্টের অ্যানিমেশন টাইটেল সেট করব। প্রথমেই এর উপর আমি ডাবল ক্লিক করি। দেখতে পাচ্ছি কুইক টাইটেলার উইন্ডোটা চলে আসছে। এখানে নিচে রয়েছে টেক্সট। আমি টেক্সটটাকে সঠিক জায়গায় স্থাপন করার জন্য ভিউ মেনু থেকে টাইটেল অবজেক্ট লেআউট বার এর উপরে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে একটা লেআউট বার আসছে। আমি বাম দিকে নেই, এখানে সেট করি। এবার এখানে সিলেক্ট টুলের উপর ক্লিক করি এবং এই লেখাটার উপরে ক্লিক করি। এর মাধ্যমে এই লেখাটাকে বিভিন্ন জায়গায় সেট করা যাবে। এটা হচ্ছে সেভ এরিয়া এবং এটা হচ্ছে বাইরে। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পরিমাপ মতো এখানে এই অপশনগুলোর মাধ্যমে সেট করা যাবে। এখানে এই টেক্সটের নিচে আমি একটা অবজেক্ট যোগ করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নেই এবং এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। সেভ। এবার আমি এটাকে প্লে করি। দেখব রেক্ট্যাঙ্গেল সহ লেখাটা মুভ হচ্ছে। দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল সহ লেখাটা মুভ হচ্ছে। অর্থাৎ আমি যদি এই টাইটেলের উপরেই কোনো অবজেক্ট যোগ করি, সেটা এবং লেখা একই সঙ্গে স্ক্রল হবে। আমি এটাকে ডিলিট করে দেই। কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি, এটা বাদ হয়ে গেল। সেভ। এখন শুধুমাত্র টেক্সট টাইটেলটা রয়েছে। এবার আমি চাচ্ছি এর নিচে একটা বার সেট করতে এবং সেটা স্টিল টাইটেল হবে। এজন্য এখানে নতুন একটা টাইটেল যোগ করতে হবে। এখানে রাইট ক্লিক করি, অ্যাড টাইটেল। এখান থেকে স্টিল নির্বাচন করি এবং এখানে রেক্ট্যাঙ্গেল নেই। এখান থেকে একটা এ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। দেখতে পাচ্ছি ওখানে এ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ড্র হলো। সেভে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি নতুন একটা টাইটেল যোগ হয়েছে, যেখানে শুধু রেক্ট্যাঙ্গেলটা রয়েছে। এবার এখানে আমি আর একটা টাইটেল ট্র্যাক যোগ করব, সেখানে এটাকে সেট করব। নতুন টাইটেল ট্র্যাক যোগ করার জন্য এই টাইটেল ট্র্যাকের উপর মাউসের রাইট ক্লিক, অ্যাড। এখানে দুইটা অপশন রয়েছে, অ্যাড টি ট্র্যাক টু অ্যাবভ, অ্যাড টি ট্র্যাক টু বিলো। এখানে অ্যাবভ দিলে অন এর পরে টু সেট হবে। আমি অ্যাড ট্র্যাক টু অ্যাবভ নির্বাচন করি। কয়টা ট্র্যাক আমি যোগ করব? অন। এখানে ডিফল্ট অবস্থা অন রয়েছে। ওকে। নতুন একটা টাইটেল ট্র্যাক যোগ হয়েছে, এটা দেখার জন্য এখানে এটাকে এক্সপ্যান্ড করি। দেখতে পাচ্ছি এখানে নতুন একটা টাইটেল ট্র্যাক যোগ হয়েছে। এখন যে টাইটেলটা আমি সবার শেষে তৈরি করেছি, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচের এখানে বসাই। দেখতে পাচ্ছি দ্বিতীয়টি ট্র্যাকে আমি বসাইতে পারছি না। ছেড়ে দেই। এর কারণ হচ্ছে এই ম্যাপিংটা T1 ট্র্যাকে রয়েছে। এবার এই ম্যাপিংটাকে আমি সরিয়ে নিচে বসাই এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এবার আমি নিচে বসাই। দেখতে পাচ্ছি নিচে বসছে, এর সমান করে দিই। এবার এটাকে আমি প্লে করি। দেখতে পাচ্ছি লেখাটা আসছে এবং এখানে অবজেক্টও আসছে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লেখাটা অবজেক্টের নিচে চলে গিয়েছে।
কিন্তু আমি চাচ্ছি লেখাটা উপরে থাকবে, অবজেক্টটা নিচে থাকবে। সেজন্য এখান থেকে টাইটেল 2 ট্র্যাকটাকে ড্র্যাগ করে টাইটেল 1 ট্র্যাকে উপরে বসিয়ে দিই। দেখতে পাচ্ছি লেখাটা উপরে চলে আসছে। এবার এখানে প্লে করি, দেখতে পাচ্ছি অবজেক্টের উপরে লেখাটা চলে আসছে। আমি ডুয়েল মোডটা বাদ দেই, এখান থেকে ভিউ থেকে সিঙ্গেল মোডে দেই। দেখতে পাচ্ছি সিঙ্গেল মোডে চলে আসছে। এবার আমি প্লে করি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি এভাবে এই ব্যান্ডটার উপরে লেখাটা আসছে। আমি এই ব্যান্ডটার কালার চেঞ্জ করব এবং ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। এর উপর ডাবল ক্লিক করি, সিলেক্ট, এখানে ক্লিক, এখানে কালারটা চেঞ্জ করি, আমি কালার করি ব্লু কালার, ওকে, এবং ট্রান্সপারেন্সি কমিয়ে দিই। এখানে একটু বৃদ্ধি করি, এখানে বৃদ্ধি করি। এবার সেভ করি। এবার আমি এটাকে প্লে করব। দেখতে পাচ্ছি ব্যান্ডের উপর দিয়ে এভাবে লেখাটা প্লে হচ্ছে, স্ক্রল হচ্ছে।